আচ্ছা, তাহলে আমরা প্রবলেম 4 শেষ করলাম। এবার আমাদের প্রবলেম 5। প্রবলেম 5টা আমরা একটু ভালোভাবে খেয়াল করব। দেখেন, 2018 সালে এই ম্যাথটা আমাদের ছিল। 2018 সালে ম্যানেজমেন্ট 4 দিয়ে 2018 সালে এই ম্যাথটা আমাদের কোশ্চেন আইছিল। প্রবলেম 5, দ্য ফলোয়িং টেবিল কন্টেইন পার্সেস অ্যান্ড সেলস। তাহলে এখানে আমাদের দুইটা ইনফরমেশন দিয়ে দিছে, একটা হচ্ছে পার্সেস আর একটা হচ্ছে সেলস। ফর দ্য নন depreciable capital asset corporation, the firm paid taxes 40% on capital gain. ক্যাপিটাল গেইন মানে মূলধন জাতীয় মুনাফার উপরে কত পার্সেন্ট? 40% ট্যাক্স ধরতে হবে। তাহলে আমাদের দেখো এখানে রয়েছে অ্যাসেট, তারপরে পারচেজ, সেলস। তাহলে আমি একটা এ অ্যাসেটটা, ধরো অ্যাসেটের নাম দিয়ে দিছে ওরা এ। এই এ নামক সম্পত্তিটা আমি 3,000 টাকা দিয়ে ক্রয় করছি। এখন এ নামক সম্পত্তিটা আমি 3,400 টাকা বিক্রি করছি। এটা কি বলে দিছে? অ্যাসেট। অ্যাসেট বিক্রি করে যদি আমাদের অ্যাসেট বিক্রয় করার পর যদি আমাদের মুনাফা হয়, এটাকে বলা হয় গেইন। অ্যাসেট বিক্রি করে যেটা মুনাফা হয় এটাকে বলা হয় হলো গেইন। আর যদি সেল, তাহলে আমরা এটাকে গেইন বলবো। আর যদি সেলস অফ, গেইন অন সেলস অফ অ্যাসেট, গেইন অন সেলস অফ অ্যাসেট। আর যদি আমাদের লস হয় তাহলে এটা হচ্ছে আমাদের লস অন সেলস অফ অ্যাসেট। তাহলে এ নম্বরে আমাদের কত দেখো তো লাভ হয়েছে কত? 400 টাকা। এটাকে আমরা প্রফিট বলতে পারবো না, এটাকে আমাদের বলতে হবে অ্যাসেট বিক্রি করলে এটার নাম কি হবে? বলো। গেইন। গেইন। তাহলে গেইন হলো 400। বি নাম্বারে কোনো গেইন হয়নি। সি হয় নাই। নাম্বারে গেইন হয়েছে। ডি নাম্বারে 18,000। আমাদের হয়েছে লস। ই নাম্বারে আমাদের কি হয়েছে? গেইন হয়েছে। স্যার লস হবে কেন? 41,000 আর একটু আর ওইটা 45,000। এটাও গেইনই আছে, গেইনই আছে দেখো। তাহলে আমাদের এ নাম্বার বলছে কি? ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন। প্রশ্ন কিন্তু একদমই সহজ, কিন্তু একবার যে না করছে সে কিন্তু করতে পারবে না। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন রিয়ালাইজ অন ইজ 5 অ্যাসেট। তাহলে ক্যাপিটাল গেইন মানে কি করব আমরা? আমাদের এই যে পার্সেস থেকে, সরি, সেলস থেকে পার্সেসটা বাদ দিলে গেইন বের হবে না। বিক্রয় বলো। মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব। যে আমরা বিক্রয় মূল্য থেকে কোনটা বাদ দিব? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। তাহলে 1 নম্বরে আমরা দেখো লিখলাম ডিটারমিনেশন অফ ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন সমান সেল প্রাইস মাইনাস পারচেস প্রাইস। তাহলে সেল প্রাইস মাইনাস পারচেস প্রাইস। তাহলে আমি প্রথমটা দেখাচ্ছি 3400 মাইনাস 3,000। এরপরেরটা কত হবে তাহলে? বলো তো তোমরা। বারো পরে- হাজার মাইনাস 12,000। তাহলে আমাদের এরপরেরটা রয়েছে 12,000। 12,000 মাইনাস 12,000। 12,000। তারপরেরটা আমাদের রয়েছে কত? 80,000 মাইনাস 62,000। 80,000 মাইনাস হচ্ছে 62,000। একদমই সিম্পল। 18,000। তারপরে আমাদের রয়েছে 45,000 45,000 মাইনাস মাইনাস 41,000। 40,000। 45,000 মাইনাস 41,000। তারপরেরটা রয়েছে আমাদের 18,000। 18,000 মাইনাস 16,500। 500। তাহলে আমরা কি 1 নাম্বার যে রিকোয়ারমেন্ট আমাদের চাইছে এটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। একদম সহজ কথা, কিন্তু খালি গেইনটা বের করতে বলছে, সেলস থেকে পারচেসটা বাদ দিয়ে দিলাম। 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের কি বলছে? অ্যামাউন্ট অফ ট্যাক্স, ট্যাক্স বের করতে বলছে। The each তার of মানে কি? other এই যে আমাদের যে গেইন হইলো, এই exist. গেইনের উপরে আমরা ট্যাক্সের পার্সেন্টটা ধরে দিব। কত পার্সেন্ট ট্যাক্স বলছে? 40%। তাহলে 40% ট্যাক্স ধরে দিব আমাদের। এই যে এখানে দেখো বলছে ডিটারমিনেশন অফ অ্যামাউন্ট অফ ট্যাক্স। উই নো দ্যাট অ্যামাউন্ট অফ ট্যাক্স, ক্যাপিটাল গেইন, ট্যাক্স রেট। তাহলে এ নাম্বারে ক্যাপিটাল গেইন হচ্ছে আমাদের 400, ট্যাক্স রেট হলো 40%। ধরলে আমাদের 160। বি নাম্বার আমাদের জিরো, ট্যাক্স রেট 40%, জিরোই হবে। সি নাম্বারে 18,000, ট্যাক্স রেট 40%। তাহলে 18,000-এর 40%, 7,200।
তারপর আমাদের ডি নাম্বারের এসে কত, 4040%, 160, 1540%, 4040%, কত হয়, 1600 না? এটা মনে হয় একটা শূন্য কম হয়েছে। দেখো তো, 4040% 1600 হয় না? জি চার স্যার। হাজার গুণন 40%, তারপর 1500 × 40%। আমরা কি এটা বুঝতে পারলাম সবাই? 5 নম্বর ম্যাথটা বলো। জি স্যার। স্যার। কারোর সমস্যা নাই তো? না। না স্যার। আচ্ছা, ঠিক আছে। ভিডিও দিয়ে দিন, আমার নেট সমস্যা তো, শোনা যায় যায় না। আচ্ছা, দেখো, তাহলে আমরা 6 নম্বর ম্যাথটা করি। 6 নম্বর ম্যাথটাও আমাদের ইম্পর্টেন্ট। এটা আমাদের 6 নম্বর ম্যাথটা প্রায় সময়ই পরীক্ষা দেখা যায়। সবাই একটু ভালোভাবে খেয়াল করবো 6 নম্বর ম্যাথটা। দেখেন, দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর 5 ইফিসিয়েন্ট মিউচুয়াল ফান্ড। 5 ইফিসিয়েন্ট মিউচুয়াল ফান্ড মানে এখানে আমাদের মানে পাঁচটা ফান্ডের কথা বলা আছে একত্রে। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে, মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল যে কথা, পোর্টফোলিও একই কথাই। তাহলে মিউচুয়াল ফান্ডের এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি বলো তো কেউ? এটাকে আমরা কি ধরতে পারবো? বিটা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে বিটা ধরা যাবে ভাই? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া রয়েছে, শুধু স্যার স্ট্যান্ডার্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। শুধু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ধরবো নাকি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ধরবো, এটা বলছি। পোর্টফোলিও ধরবো। কেন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড কেন পোর্টফোলিও ডিভিয়েশন। ধরবো? এখানে মিউচুয়াল মানেই পোর্টফোলিও, তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া রয়েছে। তার মানে এটাকে আমি বলতে পারি কি ভাই, এভাবে বলতে পারি, যে আমাদের সিগমা পি, এই যে এটা সিগমা পির মান না, বলো, সিগমা জি পি। স্যার। এর ক্ষেত্রে এটা, বির ক্ষেত্রে এটা, সির ক্ষেত্রে এটা, সির ক্ষেত্রেও সিগমা পি, ডির ক্ষেত্রেও সিগমা পি, এর ক্ষেত্রেও সিগমা পি। তাহলে সিগমা পির মান দেওয়া রয়েছে, অর্থাৎ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া রয়েছে। আরেকটা হচ্ছে আমাদের ERM, এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন না, বলো, মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলছে, RF এর মান দেওয়া রয়েছে। আমাদের এখান থেকে বলছে কম্পিউট দা স্লোপ অফ CML, সিএমএল, স্লোপ অফ সিএমএল। তাহলে সিএমএল এর একটা সূত্র রয়েছে, এই সূত্রটা আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। স্লোপ অফ সিএমএল, তাহলে আমরা এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ স্লোপ অফ ক্যাপিটাল মার্কেট লাইন। তাহলে ক্যাপিটাল মার্কেট লাইন CML। তাহলে আমাদের আসতে পারে ক্যাপিটাল সিএমএল এর পূর্ণ রূপ কি? তাহলে সিএমএল এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন। সিএমএল এর সূত্রটা, স্লোপ অফ সিএমএল এর সূত্র লিখবো, উই নো দ্যাট সিএমএল, সিএমএল এর সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, KM - RF সিগমা এম। তাহলে KM, কোনটা KM এর মান বলো তো? KM এর মান হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে KM, দেখো এম দেওয়া রয়েছে না, জি স্যার। এটা হচ্ছে KM। তাহলে KM এর মান হচ্ছে কত পার্সেন্ট? 12%। 12%। 12%কে আমরা পয়েন্টে কনভার্ট করলে কি লিখতে পারি? পয়েন্ট, 0.12। তারপর আমাদের RF, এই যে এফ যেটা রয়েছে এটা হলো RF। RF হচ্ছে আমাদের 8%। আর হচ্ছে সিগমা সিগমা এম এর মান হচ্ছে 21%। তাহলে সব মান আমাদের দেওয়া রয়েছে, জাস্ট উপর থেকে আমরা লিখে দিব, দেখো, KM। তাহলে এই যে এটা হচ্ছে ERM, ERM মানে হচ্ছে KM এর মান এটা। তাহলে KM এর মান বসাইলাম 12%, 0.12। RF, RF হচ্ছে ERF, এটা হচ্ছে RF। তাহলে RF এর মান হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া রয়েছে 8%, 0.08। সিগমা এম এর মান দেওয়া রয়েছে, এটাও বসাইলাম, বসে এখানে ক্যালকুলেশন করতে পারবো, বলো, ক্যালকুলেশন জি করতে স্যার পারবো? পারবো। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্ট যেটা বলছে, কম্পিউট দা এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ পোর্টফোলিও।
তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের এই সূত্রটা আমরা কখন ইউজ করব, এটা আমাদের শীটের সাথে কিন্তু লিখেই দেওয়া আছে যে কোন সূত্র কখন ইউজ করতে হবে। এই সূত্রটা এক্সপেক্টেড রেট অফ রিটার্নের এই সূত্র কখন ইউজ করব, এই যে এখানে বলছে দেখো পোর্টফোলিও কি থাকিলে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকিলে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্নের এই সূত্রটা ইউজ করব। কেন ইউজ করব, এই যে এইটুক মান আমাদের দেওয়াই থাকবে, এইটুক দেওয়া আছে না, বলেন। আগে এইটুক বের করলাম না এক নম্বরে, হ্যালো, এক নম্বরে কি এইটুক বের করছি আমরা? জি স্যার। তাহলে আমরা কি লিখবো, সূত্রটা লিখলাম, লেখার পরে আর এফ এর মান তো আমাদের এই যে উপরে লিখছিলাম এখান থেকে নিয়ে এসে বসাইলাম 0.08, এইটুকের মান, এই যে সিএমএল এর মান এখানে বের করছি আমি, এটা নিয়ে আসলাম। আর এই যে এখানে এই সিগমা পি, এই সিগমা পি হচ্ছে এই যে কার্ডটা নিয়ে আসবো, কার্ডটা নিয়ে আসবো বলো, এর ক্ষেত্রে এরটা নিয়ে আসবো না, এ লিখলাম, তাহলে সিগমা পি একটা কার দেওয়া রয়েছে, একটা এর, বির, সি, ডি, ই, পাঁচটা করবো আমি, পাঁচটার সময় শুধু আমার এই মানটা চেঞ্জ হবে, আর কোনো মানই চেঞ্জ হবে না। এর সময় সিগমা পি হবে 15, বির সময় সিগমা পি হবে 17, সির সময় সিগমা পি হবে 20, ডির সময় সিগমা পি হবে 25, ইর সময় সিগমা পি হবে 30। সবগুলাতে খালি সিগমার মান চেঞ্জ করে দিয়ে করতে হবে। বলেন বুঝতে পারছি কি এটা? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের যে রিকোয়ারমেন্টটা বলছে এখানে বলছে র্যাঙ্ক দা পোর্টফোলিও, র্যাঙ্ক বের করতে বলছে অ্যাজ পার অ্যাসেন্ডিং অর্ডার অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় পর্যন্ত সাজাইতে হবে। এক্সপেক্টেড অফ রিটার্ন আমরা বের করছি, দেখেন এতে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের হয়েছে 10.68, 86, বিতে বের হয়েছে 11.24, সি হচ্ছে 11.81, 12.71। তাহলে সবচেয়ে ছোট কোনটা বলেন, সবচেয়ে ছোট এর না, এই যে এটা না, জি স্যার। তার বড় কোনটা, এইটা, ডি। তার বড় কোনটা এটা, তার বড় কোনটা, এইটা, এই যে এটা, তারপর এটা, অর্থাৎ এলোমেলো থাকতে পারে। এবার এখন যেমন সিরিয়ালি আছে ছোট থেকে বড়, আমার যেভাবেই থাক আমাকে সাইডে লিখতে হবে এখানে। ধরো যেটা এ বি সি ডি, সবচেয়ে ছোটটা প্রথমে লিখবা, তারপরে বড়টা লিখবা, তারপরে বড়টা, তারপরে বড়টা, তারপরে বড়টা, মানে সবচেয়ে ছোট থেকে বড় পর্যন্ত এখানে সাজা লিখতে হবে। এতে আমার সি যদি আগে লেখা লাগে লিখবে, আবার যদি ই যদি আগে লেখা লাগে লিখবে, অর্থাৎ যেটা সবচেয়ে ছোট থাকবে ওটা প্রথমে হবে, তারপরে বড়, তার বড়টা হবে, তার বড়টা হবে, এভাবে হবে। ঠিক আছে? হ্যালো, জি স্যার। তাহলে এখন এই যে সবচেয়ে ছোট কোনটা, এর মানটা সবচেয়ে ছোট না, দেখেন এর মান কি সবচেয়ে ছোট, জি স্যার। তাহলে এইটার র্যাঙ্ক হলো আমাদের 1, তার বড় হলো এটা, তাহলে এটার র্যাঙ্ক জি। হচ্ছে 2, তারপরেরটা এটা বড়, এটা 3, এটা 4, এটা 5। আর এই কমেন্টটা মুখস্থ করে নেবেন। র্যাঙ্কটা কি বুঝতে পারছেন, র্যাঙ্কটা কি বুঝতে পারছেন আপনারা? জি। হ্যালো, জি, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই পর্যন্ত প্র্যাকটিস করেন, করে এই যে এটা গ্রুপে করে গ্রুপে পিক দিবেন এটা, তাহলে পরের থেকে আমরা আবার বুঝাবো। আজকে অলরেডি কয়টা ম্যাথ বুঝাইলাম, এইগুলা প্র্যাকটিস করেন। 2 থেকে 6 মানে 4টা বোঝা ফেলাইছি অলরেডি, এই 4টা প্র্যাকটিস করেন। আর আগের ক্লাসগুলো একটু দেখেন, দেখে হোমওয়ার্ক গুলো করেন।